এইটা সব দিক দিয়ে যদি একটু কিছু করে দিতে পারেন, ঠিক আছে? এই বৌমাকে, হ্যাঁ, আমাদের কাছে কিছু নেই। এই আপনি যে ওনার কষ্ট বুঝেছেন, এটাই আমাদের খুব বেশি ভালো লাগলো। আপনার স্বামী বুঝলো না, কিন্তু ইনি পরের লোক হয়ে আপনার কষ্ট বুঝলো, ভাবুন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি বামনগাছি প্ল্যাটফর্মে অন্য একটা ভিডিও নিয়ে, যেখানে এক দিদিভাই তার ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিক্ষা করে প্রতিদিন। আচ্ছা, এখানে রোজ আসো? রোজ আসি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি এই দাসপাড়া। দাসপাড়ায় বাড়ি। আচ্ছা, এটা কি হয়, বাচ্চা? এটা বাচ্চা। আচ্ছা, নাম কি বাবুর? ভাড়া থাকি। পূর্ণিমা বিশ্বাস। বাবুর নাম পূর্ণিমা বিশ্বাস। বাবু কোন ক্লাসে পড়ো? পড়াশুনো করাও না বাচ্চাকে? না। কেন? দেবো স্কুলে। স্কুলে দেবে? দেবো। আচ্ছা, পরিবারে কে কে আছে তোমার? পরিবারের খালি স্বামী আছে। স্বামী আছে? স্বামী স্বামী কি করে? স্বামী কলকাতায় কাজ করছিল, এখন ছুটি আছে। আচ্ছা, তা তোমাকে ভিক্ষা করতে হয় কেন, স্বামী যেখানে কাজ করে? ভিক্ষা করতে হয়, ওই খাওয়া দাওয়া, ঘর ভাড়া দিতে হয়, এখনো মাইনা পাইনি। আচ্ছা, স্বামীকে দেখতে পারবে, বহুত চিটিংবাজ, কথা বলবে না, তুমি বুঝতে পারবে না। স্বামীর কাজ করে, মানে খাওয়া দাওয়া কাজ বাজ করে, কিছু দেয়? কোনো কাজ করে না, এই খাওয়ায়, ভিক্ষা করে। আমি মিথ্যা দাও যদি বলে থাকি তাহলে এনাকে চেষ্টা করো। এই যে ভিক্ষা করে যা পয়সা আসে সেটা সমস্তটাই স্বামীকে দিয়ে দিতে হয়? না, দিই না, অর্ধেক আমার কাছে আছে। হ্যাঁ, অর্ধেক আমার কাছে রেখে আচ্ছা, স্বামী কিছু দেয়, টাকা পয়সা কিছু দেয় কাজ বাজ করে? দেয়, ও সংসারে দেয়, বাচ্চাকে খাওয়ায়। আচ্ছা, মানে দেয় আপনার স্বামী আপনাকে? তো বাচ্চাকে পড়ালেখা করাচ্ছেন না কেন? পড়ালেখা করাচ্ছি না, আমি বাড়িতে থাকি না। তা স্কুলে তো ভর্তি করতে হবে। ভর্তি করাবো, ওই বাড়িতে গার্জেন থাকে না। আপনার স্বামী কি আপনার উপর অত্যাচার করে, মারধর করে? না, মারধর এখন করে না, মারধর করে না, আগে করতো। আগে আচ্ছা। করতে হবে। নেশাভান করে আপনার স্বামী? না, নেশা না, নেশা ভাঙ করে না, আচ্ছা, নেশা ভাঙ করে না। আপনি এনাকে কতদিন ধরে চেনেন? বলো তো, অনেকদিন ধরে আমার কত বছর হয়েছে? কত বছর হয়ে গেছে? কমসে কম 10 তো 12 বছর। আসা যাওয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 10 থেকে 12 বছর আমার সাথে চেনা। তা সকাল থেকে কিছু খেয়েছো? না, সকাল থেকে কিছু খেয়েছো? কেন? খাইনি। কিছু খাবে? কি খাবে বলো? বিরিয়ানি খাবে? হ্যাঁ, তুমি যে পয়সা ভিক্ষা করে পাও সেটা কি তোমার যথেষ্ট? না, করছি, কি করব, ভাড়া টাড়া লাগে ঘরে। আচ্ছা, বাড়ির ভাড়া যদি ভাড়া না দিই সে তো তুলে দেবে। ঘর ভাড়া কত দিতে হয় তোমাকে? 1000 টাকা। হ্যাঁ। আর ভিক্ষা করে কত পাও সারা মাসে? ভিক্ষা করে হয়, এখন এই বাজারটা খারাপ যা চলে, 100 টাকা করে। আচ্ছা, তো 2000 টাকায় তিনজনের পেট চলে? এর আগে কি কাজ করতে তুমি? এর আগে লোকের বাড়ি কাজ করতাম, সিজারে হওয়ার পরে এখন প্রবলেম হয় বলে ওই জন্য কাজ করতে পারি। প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলে? আচ্ছা আমি চিনি বলে এই জন্যই কথা বললাম। আচ্ছা, হাতটা নামাও, হাত জোর করার কিছু নেই। খুব কষ্টের ভিতরে, জানো তো, এই বাচ্চাটাকে আমাকে দাদুকে ডাকে, ঠিক আছে? একটু কান ধরি, ঠিক আছে? কি দেখেছে তো? হ্যাঁ, একটু কান ধরলাম, ঠিক আছে? হ্যাঁ, দেখলাম তো। হ্যাঁ, এইটাই আদর। কে হয় এটা? কে হয় বাবা? এটা কে হয় তোমার? দাদু। দাদু হয়? দাদু তোমায় ভালোবাসে? বলে হ্যাঁ। হ্যাঁ, বলে হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন কি এখান থেকে বাড়ি যাবেন? আচ্ছা, আবার কি বিকালবেলা এসে আবার ভিক্ষা করবেন? বিকালে আসতেও পারি, না আসতে পারি, শরীরটা খারাপ হলে। আচ্ছা, শরীরটা খারাপ? না, শরীরটা খারাপ থাকলে আসার কোনো দরকার নেই। আর আমরা দেখছি যে কি করা যায়, ওর তো পড়াশোনা করার খুব ইচ্ছা শুনলাম। এই বাবুর বয়স কত হলো? বলো। 2 বছর। 2 বছর। 2 বছর কি 5 বছর হয়েছে তো? 5 বছর হয়ে গেছে। তা আপনি বয়স জানেন না আপনার মেয়ের? হ্যাঁ, আপনার মেয়ের আপনি বয়স জানেন না? 5 বছর। এটা আপনার মেয়ে তো? হ্যাঁ, তাহলে বয়স বলতে পারছেন না কেন? ভুলে। আচ্ছা, ভুলে গেছে। হবে 5 বছর ঠোচর হবে। বাবু, তোমাকে তোমার বাবা ভালোবাসে? হ্যাঁ, তোমার জন্য খাবার কিনে আনে? হ্যাঁ, বাবা কোথায় এখন? আমার বাড়ি। বাবা বাড়িতে? বাবাকে তুমি ভালোবাসো? হ্যাঁ, কতটা ভালোবাসো? অনেকটা। আচ্ছা, আপনি আপনার স্বামীকে ভালোবাসেন তো? হ্যাঁ, হ্যাঁ, এইভাবে স্বামীর পাশে থাকবেন। কিন্তু ভিক্ষা করছেন মেয়েকে নিয়ে, এগুলো তো ঠিক না। একটা অন্য কাজের ব্যবস্থা করেন নিজের জন্যে, ঠিক আছে? কাজের ব্যবস্থা করব, কি শরীরের প্রবলেম আছে। আচ্ছা, যে কাজটা আগে করতেন ওটাই করুন, কারণ মেয়েকে নিয়ে এভাবে ভিক্ষা করলে, মাইনে কম দেয় বলে ছেড়ে দিই। মেয়েকে নিয়ে কাজ পারবো না, মেয়েকে নিয়ে এইভাবে ভিক্ষা করলে মেয়েটা কি শিখবে বলুন? ভারী কাজ পারবো না। আচ্ছা, মেয়েটাকে তো স্বামীর কাছে রেখে আপনি অন্য কাজ করতে পারেন, তাই না? মেয়েটা একটা অন্য লাইনে চলে যেতে পারে এভাবে ওকে নিয়ে ভিক্ষা করলে, এটা দেখতেও বাজে লাগে। ঠিক আছে, আপনারা যে এসছেন কিছু হেল্প করার জন্য এসছেন, এই গরিব লোক। অবশ্যই। আমি
আমি সত্যি বলছি, এই বৌমা তো বহুত দেরি করেছে। আমি জানি আপনার একটা কষ্ট হচ্ছে, ঠিক আছে, কষ্ট পাবেন না, আমরা আছি, ঠিক আছে, আমরা সর্বদা সবসময়ের জন্য থাকার চেষ্টা করি সব মানুষের কাছে। এই নাতি আছে, খালি একটু কানটাতে করি, খুব কষ্ট লাগে। ঠিক আছে, আর কষ্ট পেতে হবে না। আর আপনি সব সময় চেষ্টা করবেন ইনার পাশে থাকার। আপনাকে দাদু বলে ডেকেছে, বাচ্চা মেয়েটা, পাশে থাকবেন। আমি যাই, মাঝে মাঝে যাই, কেন যাই খুব কষ্ট লাগে, কেন কষ্ট লাগে জানো তো? আমার তো আপন নয়, আমার আপন নয়। দুপুরবেলায় কিছু খাবে তাহলে? কি খাবে বলো? বিরিয়ানি। বিরিয়ানি খাবে? আচ্ছা, আপনি কি খাবেন? আমি বিরিয়ানি খাই না। বিরিয়ানি খান না আপনি? আচ্ছা আচ্ছা, ও আশা করে চেয়েছে, ওকে তো বিরিয়ানি দেবো আমরা। দাও একটা চিকেন বিরিয়ানি দাও, একটা চিকেন বিরিয়ানি দাও। এই বাবুকে দাও চিকেন বিরিয়ানিটা, চিকেনের পিসটা বড় দিও। ভালো খুশি? আরে ঠান্ডা কিনে দিয়ে আসো। একটা ক্যাম্পা দাও। নাও, খুশি তো? ঠিক আছে, এই নাও 20টা টাকা রাখো, ঠিক আছে।